যোগদান করার পর আপনারা জানতে পারছেন আমরা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী যেহেতু সকল কাজের সাথে এঙ্গেজ থাকতে হয়, মাদক জুয়া থেকে ধরে চুরি ডাকাতি জমি সংক্রান্ত বিরোধ আইন শৃঙ্খলার অবনতি হত্যার ঘটনা। আপনি স্যার আপনাকে আমি বলি স্যার রায়মনির যে হত্যার ঘটনাটা স্যার ক্লুলেস ছিল স্যার, সেটাও উদ্ঘাটন করা হয়েছে স্যার। দানকৃত যে স্যার ক্লুলেস হত্যাকাণ্ড ঘটনাটা এটা উদ্ঘাটন করা হয়েছে স্যার। এই বিষয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা স্যার 4 দিনের মাথায় মূল হত্যাকারী সহ তার সহযোগীদের গ্রেপ্তার করেছি ডিবি এবং পুলিশ একত্রে, যেটা স্যার রায়মনি ঘটনা ঘটেছিল স্যার গত সপ্তাহে। এছাড়াও স্যার আপনি জানেন মহাসড়কে ডাকাতি রোধে আমাদের প্রতিদিন রাত্রে আমি নিজেও সারা রাত্র জাগি স্যার, সবাই জানেন আমি ভোর 4টা-5টার আগে ঘুমাতে পারি না, যেহেতু মহাসড়ক আমাদের কালকেও রাতেও 4টা পর্যন্ত আমি উপজেলা বিএনপির আহ্বায়কের সাথে একটা বিষয় নিয়ে কথা বলেছি। উনি আমাকে একটা ইনফরমেশন দিয়েছিলেন, তো ইনফরমেশনের সূত্র ধরে আমরা স্যার 2টা পেট্রোল মোবাইল সারা রাত্র ওই জায়গায় উদ্ধার করেছি। যাই হোক, আমরা চাই আপনাদের সহযোগিতা আর আমারও সহযোগিতা থাকবে। একত্রে কাজ করলে অবশ্যই এই থানা উপজেলাকে আমরা ভালো রাখতে পারবো। আর হাসপাতালের যে বিষয় মাঝে মাঝে স্যার আমার মোবাইল টিম আসে এখানে, এসে এই যে ভ্রাম্যমান কিছু দোকান থাকে এগুলা উপজেলা স্বাস্থ্য পরিবার কর্মকর্তা মহোদয়ের সাথে যোগাযোগ করেই এগুলা ডিসকাস করা হয়। এবং আপনারা জানতে পারবেন স্যার গত সপ্তাহে একটা পকেট মার ধরা হয়েছে এখান থেকে, আমাকে উনি ফোন করেছিলেন, পরে আমরা পকেট মারকে নিয়ে যেয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি। এছাড়াও স্যার রাতে আমার বাজার এলাকায় বাস স্ট্যান্ড সহ আশপাশের এলাকায় এখানের জন্য একটা মোবাইল টিম, এইখানের জন্য একটা মোবাইল টিম, এই মোবাইল টিমটা স্যার বাস স্ট্যান্ড সহ বাজার এলাকা এবং হাসপাতালের আশপাশ কোর্ট বিল্ডিং যেখানে স্যার রাতে অধিক রাতে নেশাখোরদের মানে আনাগোনা থাকে এইগুলা ইন্ডিকেট করে আমরা আইনগত ব্যবস্থা করার জন্য কাজ করি। মাদক উদ্ধারে স্যার আমরা মোটামুটি স্যার আমাদের অভিযান অব্যাহত আছে, প্রতিদিনই আমাদের মাদক উদ্ধার হচ্ছে, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হচ্ছে। আজকেও গ্রেপ্তার করা হয়েছে স্যার। আজকে 2 জন চোরকে ধরা হয়েছে ট্রান্সফরমার চুরির সময় স্যার ভরবেন, সেটা হলো 5:30টার সময়। যাই হোক স্যার আমাদের কাজ চলমান থাকবে আর অপরাধ তো থাকবেই। অপরাধ যদি একবারে নির্মূল হয় তাহলে স্যার আইন শৃঙ্খলা বাহিনী দরকার নেই। আসলে সারা দেশে অপরাধ আছে, যার কারণে আইন শৃঙ্খলা বাহিনী এবং অন্যান্য যারা আছে বিভিন্ন জায়গা থেকে তাদের কাজ করবে। এই অপরাধ উদ্ঘাটন করাই হচ্ছে আমাদের দায়িত্ব, অপরাধকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে আমাদের দায়িত্ব। আমি উপজেলা বলবো যে আপনি একটু সিসি ক্যামেরা বাড়াই দেন, সিসি ক্যামেরার আওতায় একটু যেন পুরো আপনার চত্বরটা যেন চলে আসে সিসি ক্যামেরার আওতায়। এটা আপনি মনিটরে আপনার কয়টা ক্যামেরা আছে আপনার জানা নাই, আমি মনে করবো এটা একটু বাড়িয়ে দিলে হয়তো আমরা আরো এটা আমাদের কাছাকাছি নিয়ে আসতে পারবো, সুবিধা হবে, অপরাধীকে ধরতে সুবিধা হবে। আর চিন্তার ঘটনা যেটা বলছে এরকম যদি হয় আমাকে জানাবেন, আমি আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করব। কারণ আমরা সব জায়গায় আইন নিয়ন্ত্রণে আনার জন্য আইন শৃঙ্খলা বাহিনী আমরা সব জায়গায় কাজ করতে হচ্ছে।